ফুটবল ইতিহাসে এমন কিছু মুহূর্ত থাকে যা ট্রফি জয়ের চেয়েও বেশি আলোচিত হয়। 2014 বিশ্বকাপ ফাইনালের সেই 57তম মিনিট তেমনই এক অগ্নিগর্ভ মুহূর্ত। গঞ্জালো হিগুয়াইন যখন গোলের নেশায় পাগলের মতো ছুটছেন, ঠিক তখনই জার্মানির গোলপোস্ট থেকে বিধ্বংসী টর্নেডোর মতো ধেয়ে এলেন ম্যানুয়েল নয়ার। সেই আকাশচুম্বী লাভ আর নয়ারের পাথুরে হাঁটু যখন হিগুয়াইনের মুখ আর বুক চুরমার করে দিল। বল ক্লিয়ার হলো আর নয়ারের হাঁটুর সেই ভয়াবহ আঘাতে মাটিতে লুটিয়ে পড়লেন হিগুয়াইন। পুরো মারাকানা স্তব্ধ, সবাই পেনাল্টির অপেক্ষায়। কিন্তু ইতালিয়ান রেফারি নিকোলা রিজোলের বাঁশি যখন বাজল, হতভম্ব হয়ে গেল ফুটবল বিশ্ব। পেনাল্টি তো নয়, উল্টো ফাউলের দায়ে অভিযুক্ত হলেন রক্তাক্ত হিগুয়াইন। চলুন জেনে নিই কি ঘটেছিল সেই রুদ্ধশ্বাস মুহূর্তে। একটি লম্বা পাস তাড়া করছিলেন হিগুয়াইন। নয়ার বক্সের সীমানায় এসে বল পাঞ্চ করলেও তার শরীরের পুরো ভর গিয়ে পড়ে হিগুয়াইনের মুখ ও বুকে। যেখানে ফুটবল দুনিয়া নয়ারের লাল কার্ড আর আর্জেন্টিনার পেনাল্টি দেখছিল, রেফারি সেখানে জার্মানির পক্ষে ফ্রি কিক দিয়ে বসেন। খোদ জার্মান গ্রেট লোথার ম্যাথিউসও পরে স্বীকার করেছিলেন সেটি পরিষ্কার পেনাল্টি ছিল। জার্মানি সেদিন সোনালী ট্রফিটা উঁচিয়ে ধরলেও কোটি কোটি আর্জেন্টাইন সমর্থকদের কাছে সেই 57তম মিনিট আজও এক অমীমাংসিত অবিচারের নাম। হিগুয়াইনের সেই যন্ত্রণাকাতর মুখ আর রেফারির বিতর্কিত বাঁশি আজও বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় হোয়াট ইফ হয়ে টিকে আছে। ইতালীয় রেফারি মনে করেছিলেন হিগুয়াইন নিউইয়র্কে বাধা দিয়েছেন, ফলে আর্জেন্টিনাকে পেনাল্টি দেওয়ার পরিবর্তে জার্মানিকে ফ্রি কিক দেওয়া হয়। ফুটবল বিশেষজ্ঞদের মতে এটি স্পষ্ট পেনাল্টি এবং নয়ারের জন্য লাল কার্ডের যোগ্য অপরাধ ছিল। দর্শক পেরিয়ে গেলেও এই সিদ্ধান্তটি ফুটবল ইতিহাসে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত হিসেবেই পরিচিত। আর্জেন্টিনার সমর্থকদের কাছে এটি এখনো একটি আক্ষেপের নাম, যা হয়তো ফাইনালের ফলাফল অন্যরকম করে দিতে পারত। বর্তমান ফুটবলের আধুনিক নিয়ম এবং VAR প্রযুক্তির প্রেক্ষাপটে এই ঘটনাটি বিশ্লেষণ করলে দেখা যায় ফুটবল এখন খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়ে অনেক বেশি কঠোর। নয়ার হিগুয়াইন সংঘর্ষ আধুনিক ফুটবলে এর পরিণতি কি হতো? 2014 সালের সেই ফাইনালে ম্যানুয়েল নয়ারের চ্যালেঞ্জটি সে সময় বল আগে স্পর্শ করেছেন এই চুক্তিতে পার পেয়ে গেলেও আজকের মডার্ন ডে ফুটবলে এর ফলাফল সম্পূর্ণ ভিন্ন হতো। বর্তমান ফিফা প্রোটোকল অনুযায়ী একজন খেলোয়াড় বল আগে স্পর্শ করলেন কিনা তার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় তার চ্যালেঞ্জ কতটা বিপজ্জনক ছিল তার উপর। নয়ার যেভাবে হাঁটু উঁচিয়ে হিগুয়াইনের মাথায় আঘাত করেছিলেন তা বর্তমান নিয়মে এন্ডেঞ্জারিং দ্য সেফটি অফ অ্যান অপোনেন্ট হিসেবে গণ্য হয়। আজকের যুগে বল আগে পেলেও এমন বিপজ্জনক মুভমেন্টের জন্য সরাসরি পেনাল্টি এবং লাল কার্ড দেওয়া এখন নিয়মিত ঘটনা। নয়ারের ইম্প্যাক্ট পয়েন্ট ছিল হিগুয়াইনের মাথা ও ঘাড়। হিগুয়াইনের বল পাওয়ার সুযোগ ছিল, কিন্তু নয়ারের শরীরী ধাক্কা তাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করে। বর্তমানে আমরা দেখি সামান্য কোণের ধাক্কা বা ডি বক্সের ভেতর হালকা চার্জেই পেনাল্টি ও হলুদ কার্ড দেওয়া হয়। সেখানে নিউবারের সেই ফ্লাইট কিক বর্তমানে কেবল পেনাল্টি নয়, বরং ভায়োলেন্ট কন্ট্যাক্ট হিসেবে বিবেচিত হতে পারত। 2022 বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে মেসির পাওয়া পেনাল্টিটি একটি বড় উদাহরণ। সেখানে পোলিশ গোলরক্ষক ভয়েচেক সেজনি বল ক্লিয়ার করার পর মেসির মুখে আলতোভাবে হাত দিয়ে আঘাত করেছিলেন। রেফারি VAR দেখে পেনাল্টি দিয়েছিলেন। সেজনির চ্যালেঞ্জটি ছিল খুবই সামান্য। ফুটবল ইতিহাসে যদি বা কিন্তু কোনো জায়গা নেই, তবে বিশ্লেষণ করলে দেখা যায় ওই একটি সিদ্ধান্ত ম্যাচের ভাগ্য বদলে দিতে পারত। 57 মিনিটে আর্জেন্টিনা পেনাল্টি পেলে এবং গোল করতে পারলে জার্মানি প্রচন্ড চাপে পড়ে যেত। ফাইনালের মতো ম্যাচে এক গোলের লিড মানেই যদি রেফারি পেনাল্টি দিতেন তবে নিউইয়র্কে কার্ড দেখাতেই হতো। জার্মানি 10 জনে পরিণত হলে আর্জেন্টিনার জন্য ম্যাচ জেতা সহজ হয়ে দাঁড়াত। 2025 সালের ফুটবলে দাঁড়িয়ে আমরা নিশ্চিতভাবে বলতেই পারি সেদিনের সেই সংঘর্ষটি ছিল ক্লিন পেনাল্টি। ওই একটি বাঁশি না বাজার কারণেই হয়তো মেসিকে আরও 8টি বছর অপেক্ষা করতে হয়েছিল সোনালী ট্রফিতে ছোঁয়ার জন্য। VAR এর ক্যামেরা এবং আধুনিক নিয়মের বেড়াজালে নয়ারকে মাঠ ছাড়তে হতো এবং আর্জেন্টিনা পেত ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া সেই মহা গুরুত্বপূর্ণ পেনাল্টি। তাবাসসুম হকানিকা, টিম স্পোর্টস।